Bohemian, how are you? হাই। বিরক্তিকর একটা। সে কি আমি আপনাকে বিরক্ত করলাম? আপনি আমার পিছন পিছন আসছেন কেন? এটা বিরক্তির কোন অবশ্যই বিরক্তিকর, প্লিজ। হাই। ফার্স্ট অফ অল সরি। কিন্তু আমি কেন সরি বলবো? আমি আপনার পিছন পিছন কোথা থেকে আসলাম? আপনি এদিক দিয়ে আসছিলেন, আমি এদিক দিয়ে আসছিলাম। মাঝখানে ক্রসিং হয়ে গেছে এবং ভদ্রতার সুবাদে আমি আপনাকে হ্যালো বলেছি। কথা শেষ। না না, ইউ সেড মি হাই টু। দিকে যাচ্ছিলেন সেদিকে যান। আচ্ছা শুনেন না, ইয়ে আপনার মাথা ঠান্ডা আছে? মানে বলছিলাম কি, এই যে আমাদের এই মহল্লা না, এই মহল্লার মধ্যে না একটা অন্ধ বাঁশিওয়ালা আছে, জানেন? সে সারাদিন বাঁশি বাজিয়ে যে কয় টাকা ইনকাম করে ওই টাকা দিয়ে তার সংসার চলে। কিন্তু লোকটার একটা বাচ্চা মেয়ে আছে, মেয়েটা খুব অসুস্থ, মানে অনেক কঠিন রোগে ভুগছে। বেশি দিন বাঁচবে কিনা। এই কথাগুলো আপনি আমাকে কেন বলছেন? আমি আপনাকে বললাম না যে আমি ফ্রি অফ কস্ট স্বপ্ন বিক্রি করি। আমি আজকে না তার কাছে একটা স্বপ্ন বিক্রি করে এসেছি। সেটা কিরকম? মানে আমি তাকে বলেছি যে একদিন তার অনেক টাকা হবে, সেই টাকা দিয়ে সে তার মেয়ের চিকিৎসা করাতে পারবে, তার মেয়ে একদম পুরোপুরি সুস্থ হয়ে যাবে, সে সারা ঘর জুড়ে খেলাধুলা করবে, দৌড়াবে, নাচবে। ভালো বলেছি না? বুঝতে পেরেছি। মানে এই ধরনের স্বপ্ন বিক্রি করা, মানুষকে ঠকানো, এটা হচ্ছে আপনার ধান্দা। ওয়েট, আমি মোটেও ধান্দা করি না, ধান্দাবাজ তো নাই আমি। শুনুন, মানুষকে যদি কিছু স্বপ্ন দেখানোর পরে মানুষের দিনটা ভালো যায়, তাতে খারাপ কি বলুন তো? আর আমি তো স্বপ্নতে বাঁচি, স্বপ্নের মধ্যেই প্রাণ আছে। আমার জীবনে যদি স্বপ্ন না থাকে, প্রাণ না থাকে, আমি তো মরেই যাবো। থামুন। কে আপনি? পরিচয় কে? আই টোল্ড ইউ আমার নাম মেধা। ও আচ্ছা, আমার নাম মেধা। আমি চারুকলা থেকে পাশ করেছি, ড্রয়িং এন্ড পেইন্টিং, মানে ছবি আঁকি। তো এগুলোর বাদে, মানে পাশ করিনি, এখন একটু বাকি আছে, মানে 2 বছর বাকি আছে। সো এগুলো বাদে আমি যে সময়টা পাই, সেই সময়টাতে আমি স্বপ্ন বিক্রি করে বেড়াই। এখন বলুন, আপনার কি কোনো স্বপ্ন লাগে? কোনো স্বপ্ন লাগবে না। যেটা বলেছিলেন একদম ঠিক বলেছিলেন, বহেমিয়ান। রাফি, আমার হাত থেকে তুই কয়দিন বাঁচতে পারবি? তোর সময় শেষ হয়ে আসছে। ভয় দেখালেন আপনি আমাদের। ভয় পাই না আমি। আর শোনেন, আমি না বুঝতে পারতেছি না আমার পিছনে আপনার লাইগা লাভটা কি। আমি কোনো 2 নাম্বারি কাজ আগেও করি নাই, এখনো করবো না। রাফি, তুই কিন্তু ভুইলা যাইস না, এই শহরে আমি তোরে মাথা তুলা দাঁড়াইতে শিখাইছি। ভুলে যাই নাই কিছু, আমি ভুলি না, সব মনে আছে। আপনি যখন শ্রমিকদের নেতা ছিলেন, শ্রমজীবী মানুষদের জন্য কাজ করতেন, আপনার লগে ছিলাম আমি। কিন্তু যখন থেকে 2 নাম্বারি কাজ শুরু করছেন, 2 নাম্বারি ধান্দা, আমি আর নাই, আর থাকবো না। আরে ধান্দা তো ধান্দায়, এত ভালো মন্দ দেখার সময় আমার নাই। ইসমাইল আমার ব্ল্যাক ব্যবসার সমস্ত গোমর যাই না গেছে, সে এখন আমার পিছনে লাগছে, আমারই শেষ করে দিতে হবে। তোর কাছে আমার ছোট্ট একটা চাওয়া, একটাই চাওয়া, তুই ইসমাইলের শেষ করে দে। পারবো না। রাফি, তোর পারতে হইব, তা নাহলে আমি তোরে শান্তিতে থাকতে দিব। আপনি খুব ভালো করে জানেন আমি এক কথার মানুষ। একবার বলছি পারবো না, তার মানে পারবো না। আচ্ছা যা, তোরে ফোন করতে হইব না, আমার আর একটা ছোট্ট কাজ করে দে। কি কাজ? ইসমাইলের একটা ছোট বোন আছে, তারে কিডন্যাপ কর। বাকিটা আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, যান, আপনার এই কাজটা আমি করে দিব। কিন্তু আপনার মাথায় রাখতে হবে, এইটাই আপনার সাথে আমার শেষ কাজ। এরপরে আপনার কোনো কাজে আমি নাই, মনে থাকে যেন। আচ্ছা ঠিক আছে, যা, এটাই শেষ। কিন্তু কাজ শেষে আমার মেশিনটা তুই আমারে ফেরত দিবি। দিব। একটা টার্গেট আছে আমার, ওই টার্গেটটা শেষ হবে তারপর দিব, তার আগে না। আপনি একটা কাজ করেন, ওই মায়ার ছবি ডিটেলস সব পাঠায় দেন। এই তো বাপের বেটার মতো কথা। আমি এখনই সবকিছু পাঠাইতেছি তোর। তোমার কাজ হয়ে যাবে। এই রাফি, মিস্টার বোহেমিয়ান, হাউ আর ইউ? হাই। বিরক্তিকর একটা। সে কি আমি আপনাকে বিরক্ত করলাম? আপনি আমার পিছন পিছন আসছেন কেন? এটা বিরক্তির অবশ্যই বিরক্তিকর, প্লিজ। হাই। ফার্স্ট অফ অল সরি।
কিন্তু আমি কেন সরি বলবো? আমি আপনার পিছন পিছন কোথা থেকে আসলাম? আপনি এদিক দিয়ে আসছিলেন, আমি এদিক দিয়ে আসছিলাম, মাঝখানে ক্রসিং হয়ে গেছে এবং ভদ্রতার সুবাদে আমি আপনাকে হ্যালো বলেছি। কথা শেষ। না না, ইউ সেড মি হাই টু। যেদিকে যাচ্ছিলেন সেদিকে যান। আচ্ছা শুনেন না, আপনার মাথা ঠান্ডা আছে? মানে বলছিলাম কি, এই যে আমাদের এই মহল্লা না, এই মহল্লার মধ্যে না একটা অন্ধ বাঁশিওয়ালা আছে, জানেন? সে সারাদিন বাঁশি বাজিয়ে যে কয় টাকা ইনকাম করে, ওই টাকা দিয়ে তার সংসার চলে। কিন্তু লোকটার একটা বাচ্চা মেয়ে আছে, মেয়েটা খুব অসুস্থ, মানে অনেক কঠিন রোগে ভুগছে। বেশি দিন বাঁচবে কিনা এই জানি না। কথাগুলো আপনি আমাকে কেন বলছেন? আমি আপনাকে বললাম না যে আমি ফ্রি অফ কস্ট স্বপ্ন বিক্রি করি। আমি আজকে না তার কাছে একটা স্বপ্ন বিক্রি করে এসেছি। সেটা কিরকম? মানে আমি তাকে বলেছি যে একদিন তার অনেক টাকা হবে, সেই টাকা দিয়ে সে তার মেয়ের চিকিৎসা করাতে পারবে, তার মেয়ে একদম পুরোপুরি সুস্থ হয়ে যাবে, সে সারা ঘর জুড়ে খেলাধুলা করবে, দৌড়াবে, নাচবে। ভালো বলেছি না? বুঝতে পেরেছি। মানে এই ধরনের স্বপ্ন বিক্রি করা, মানুষকে ঠকানো, এসব হচ্ছে আপনার ধান্দা। ওয়েট, আমি মোটেও ধান্দা করি না, ধান্দাবাজ তো নাই আমি। শুনুন, মানুষকে যদি কিছু মানুষকে যদি কিছু স্বপ্ন দেখানোর পরে মানুষের দিনটা ভালো যায়, তাতে খারাপ কি বলুন তো? আর আমি তো স্বপ্নতে বাঁচি, স্বপ্নের মধ্যেই প্রাণ আছে। আমার জীবনে যদি স্বপ্ন না থাকে, প্রাণ না থাকে, আমি তো মরেই যাবো। থামুন। কে আপনি? পরিচয় কে? আই টোল্ড ইউ আমার নাম মেধা। ও আচ্ছা, আমার নাম মেধা। আমি চারুকলা থেকে পাশ করেছি, ড্রয়িং এন্ড পেইন্টিং, মানে ছবি আঁকি। তো এগুলোর বাদে, মানে পাশ করিনি, এখন একটু বাকি আছে, মানে 2 বছর বাকি আছে। সো এগুলো বাদে আমি যে সময়টা পাই, সেই সময়টাতে আমি স্বপ্ন বিক্রি করে বেড়াই। এখন বলুন, আপনার কি কোনো স্বপ্ন লাগে? কোনো স্বপ্ন লাগবে না। যেটা বলেছিলেন একদম ঠিক বলেছিলেন, বহিমিয়ান। ঠিকঠাক তাই আছে। আমার কোনো স্বপ্নের দরকার নেই। এই বিষয়ে আপনার সাথে আমি একমত হতে পারি। পৃথিবীতে না এমন কোনো মানুষ নেই যার স্বপ্নের দরকার নেই। আমার দরকার নেই। দরকার আছে, এবং আমি আপনাকে বলে দিতে পারি, একদিন আপনার কিন্তু আমার কাছে আসতে হবে স্বপ্নের জন্য। কখনই আসতে হবে। ওকে, ফাইন। মাথা ঠান্ডা, cool. আমি কিচ্ছু বলছি না। ইউ ক্যান গো রাফি, মে উই মিট এগেন। বাই।